মার্কেটিং মানে কিন্তু আসলে একটা অ্যাড না। মার্কেটিং মানে হচ্ছে আপনি একটা পার্টিকুলার প্রবলেমকে সলভ করবেন এবং যাদের জন্য এই প্রবলেমটা সলভ করেছেন, সেই মানুষের কাছে গিয়ে তাদেরকে বলা যে, "এই জিনিসটা আমি সলভ করেছি। দ্যাটস ওয়াই এই প্রোডাক্টটা তোমার জন্য।" পুরা জিনিসটাকে যদি আমরা না করতে পারি, তাহলে মার্কেটিং আসলে কমপ্লিটলি ফেইল হবে। ওয়েলকাম টু 'এক গ্লাস মার্কেটিং প্রতিদিন'। লাস্ট এপিসোডে আমি পুরোটা টাইম 'ওয়ান গ্লাস মার্কেটিং প্রতিদিন', 'ওয়ান গ্লাস মার্কেটিং প্রতিদিন' বলে গেছি। বাট আমার ফার্স্ট থেকে ইচ্ছা ছিল এটাকে আমি বলব 'এক গ্লাস মার্কেটিং প্রতিদিন'। বাট হাউএভার যখন আমি এডিট করতে বসছি তখন ফাইনালি রিয়ালাইজড, ওহ মাই গড! আমি তো 'ওয়ান গ্লাস মার্কেটিং' বলে ফেলছি। ইট ডাজন্ট ম্যাটার। আ মেইন যে জায়গাটা সেটা হচ্ছে যে প্রতিদিন আপনাদের কাছে বা কিছু মার্কেটিং এর টিপস, হ্যাকস অ্যান্ড এভরিথিং সবকিছু নিয়ে আসা। এট দ্য সেম টাইম হচ্ছে এক্সাম্পল দিয়ে বোঝানো অ্যান্ড সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট বিষয়টা হচ্ছে কি এমন জিনিস নিয়ে কথা বলা যে জিনিস নিয়ে সাধারণত না বইতে থাকে, না কেউ আসলে আপনাদেরকে বলে। তো সেই জায়গা থেকে কিভাবে আরো ইন্টারেস্টিংলি জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে নিয়ে আসা যায়, এটাই আসলে আমার মেইন কনসেপ্টের জায়গা ছিল এই পুরা সিরিজটা তৈরি করার পিছনে। সো আজকের এপিসোডে মেইন যেই বিষয়টা সেটা হচ্ছে খুব সিম্পল, মার্কেটিং মানে কি? ফার্স্ট এপিসোডে আমি আসলে আমাদের এই পুরা সিরিজটাতে কি বলবো, কোন জিনিসটা নিয়ে কথা বলবো, কোনটা নিয়ে বলবো না, এই ব্যাপারটাকে বলার চেষ্টা করেছি। বাট আজকের এপিসোড থেকে বেসিক্যালি একদমই স্পেসিফিক ভাবে একটা টপিক নিয়ে আমরা বেসিক্যালি আগানোর চেষ্টা করব আরকি। সো মার্কেটিং মানে কি? এটা বোঝার আগে সবার ১ম এ যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মার্কেটিং কোনটাকে আমরা বলব না। ধরেন আপনাকে কেউ বলল, আ ভাই আমি অ্যাড বুস্ট করে ফেলবো। তাহলে সেটা কি মার্কেটিং? শুধু এটাকে আসলে আপনি মার্কেটিং বলতে পারবেন না। আবার আমি শুধু সেলস কেও বলতে পারি না। আমি লাইভে এসে কোনো একটা কথা বললাম সেটাও শুধুমাত্র মার্কেটিং না। মার্কেটিং আসলে ইটস অল অ্যাবাউট এভরিথিং। ধরেন আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা আপনি কার কাছে যাবেন, কোন সময় যাবেন, এই যে পুরো যে ব্যাপারটা, এই পুরোটা ব্যাপারটাকে নিয়েই আসলে মার্কেটিং। সো এর ভিতরে একটাকে ছাড়াও আসলে মার্কেটিং 100% আসলে হবে না। সো ধরেন আপনার কাছে ফাটাফাটি একটা প্রোডাক্ট আছে। কিন্তু আপনার এই প্রোডাক্টটা যার কাছে আপনি বিক্রি করবেন তার কাছে না গিয়ে আপনি অন্য কারো কাছে গেলেন। তাকে কনভিন্স করার চেষ্টা করলেন, "জানেন আমাদের এরকম একটা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটা না আপনি কিনলে আপনার জন্য সেই হবে।" কিন্তু আনফরচুনেটলি এই প্রোডাক্টটা তার প্রয়োজনই নাই। সো সেটা যদি হয়ে থাকে তাহলে আপনার মার্কেটিং এর যে ফুল এক্টিভিটিস টা এটা কিন্তু কমপ্লিট হলো না। ধরেন আপনাকে কেউ বলল আপনি একটা অ্যাড বানাবেন গ্রামীণফোনের জন্য এবং আপনি সুন্দর একটা স্ক্রিপ্ট তৈরি করলেন। সেটার উপরে বেস করে আপনি প্রোডাকশন করলেন। প্রোডাকশন করে একদম ফাটাফাটি একটা শুট হলো। ফাইনালি আপনি সেটাকে লঞ্চ করে দিলেন। হয়তোবা টিভিতে, ডিজিটাল প্ল্যাটফর্ম এ যেকোনো একটা জায়গাতে। যেকোনো জায়গায় সব জায়গাতেই হইতে পারে আরকি। বাট আনফরচুনেটলি এটা আপনি আপনার দেশে না করে আপনি হয়তোবা পার্শ্ববর্তী কোনো দেশে করলেন। সো এইটা কি আসলে লাভ হবে? কারণ গ্রামীণফোনের অ্যাড তো আমাদের পাশের ইন্ডিয়া, পাকিস্তানের জায়গায় কোনো লাভ হওয়ার কথা না। সো আপনি যদি ভালো একটা প্রোডাক্টের পারফেক্ট জায়গায় প্লেস না করতে পারেন এবং যেই মানুষগুলোর কাছে এটা ম্যাটার করে সেটা যদি আপনি না করতে পারেন, তাহলে এই মার্কেটিং এর মূল্য থাকে না এবং মোস্ট ইম্পোর্টেন্টলি এটাকে আসলে আপনি মার্কেটিং বলতেই পারবেন না। সো আরো যদি স্পেসিফিক্যালি বলি তাহলে ব্যাপারটা কাইন্ড অফ এরকম। মার্কেটিং আসলে আপনাকে হেল্প করে আপনি কোথায় গেলে ওই মানুষটাকে পাবেন। অফ কোর্স তার আগে আপনাকে ডিফাইন করতে হবে আপনি যেই প্রোডাক্টের আ কমিউনিকেশনটা করতে চাচ্ছেন, সেটা আসলে কার জন্য। দেন মার্কেটিং এর এলিমেন্ট গুলো আল্টিমেটলি আপনাকে বলে দিবে যে আপনি আসলে এর জন্য কোথায় যাবেন, কখন যাবেন, কিভাবে যাবেন এবং ওই মানুষগুলাকে কিভাবে বললে তারা কনভিন্স হবে। এই পুরা ব্যাপারটাকে যদি আপনি একই সুতায় না বাঁধতে পারেন, তাহলে আপনার মার্কেটিং এর পুরা যেই বিষয়টা সেটা কমপ্লিট হবে না। বাট পুরা ফানেলটা আসলে কমপ্লিট হবে না। এখানে আসলে ফানেলটা বলতে আপনি অ্যাওয়ারনেস থেকে শুরু করে কনসিডারেশন এ যাওয়ার ব্যাপারটা আসলে না। আপনার প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন বা অ্যাকুইজিশন এর পুরা যে ব্যাপারটা আছে, এটা তখনই কমপ্লিট হবে যখন আল্টিমেটলি আপনার কাছে রাইট একটা প্রোডাক্ট থাকবে, রাইট একটা মানুষের জন্য এবং রাইট টাইমে যদি আপনি যেতে পারেন, তাহলেই আপনার জন্য পারফেক্ট মার্কেটিং কমপ্লিট হবে বলে আশা করা যায়। একটা মজার জিনিস বলি। ধরেন আপনার প্রোডাক্টটা ভালো না। কিন্তু আপনি মার্কেটিং এর মাধ্যমে মানুষকে এমনভাবে কনভিন্স করছেন যে এই প্রোডাক্টটা তার জন্য একদমই পারফেক্ট। সো এটা 100% ভালো প্রোডাক্ট না হলেও সে মনে করে ফেললো এই প্রোডাক্টটা তার জন্য একদমই পারফেক্ট। দেন কিন্তু আল্টিমেটলি আপনার মার্কেটিং এ সাকসেস আপনি পাবেন। বাট খুব ভালো একটা প্রোডাক্ট। কিন্তু আপনি সেটাকে প্রপারলি মানুষের কাছে সেল করতে পারলেন না। মার্কেটে নিয়ে তাকে কনভিন্স করতে পারলেন না। হয়তোবা ইভেন্ট করে পারলেন না, অ্যাক্টিভেশন করে পারলেন না, কোনোভাবে পারলেন না। কিন্তু আপনি জানেন আপনার প্রোডাক্টটা খুবই বেস্ট। বাট it don't work. সো শুধুমাত্র একটা ভালো প্রোডাক্ট হলে হবে না। ভালো প্রোডাক্টের সাথে ভালো মার্কেটিং is 100% required. সো এবার আসি আমাদের রেগুলার লাইফে আসলে কোনগুলাকে আসলে আমরা মার্কেটিং বলতে পারি। ধরেন আপনি একটা আ দোকানের সামনে গেলেন, একদম স্ট্রিট ফুডের একটা যেকোনো একটা কার্টের সামনে গেলেন। সেখানে একটা ফানি কোট লেখা। যেটা দেখে আপনার কাছে মনে হলো ফর এক্সাম্পল ওয়াফল আপ। ওয়াফল আপের ওখানে গিয়ে লেখা আসল ওয়াফল চিনুন।
সো আসলে ওয়াফেল চিনুন দেখে আপনার কাছে মনে হবে, ও আচ্ছা, দ্যাট ইজ ইন্টারেস্টিং। তার মানে হয়তোবা আরো অনেকে আছে যারা নকল ওয়াফেল সেল করার চেষ্টা করছে বা তাদেরকে কপি করে করার চেষ্টা করছে। তখন আল্টিমেটলি কিন্তু এটা আসলে ইটস লাইক আ মার্কেটিং, যে আপনি শুধুমাত্র আপনার প্রোডাক্টকে সেল করতেছেন, এট দ্য সেম টাইম আপনি মানুষকে বলতেছেন যে কোনটা আসলে রাইট ব্র্যান্ড বা কোনটাতে আপনার আসা উচিত। এন্ড আপনি আরেকজনের সাথে একটু কম্পেয়ার করে নিজেকে একটা জায়গায় প্লেস করছেন। সো দ্যাটস আ গুড মার্কেটিং। সেকেন্ডলি ব্যাপারটা, ধরেন কোনো একটা অনলাইন স্টোরে গেলেন, সেখানে একটা টি-শার্টের নিচে লেখা লিমিটেড স্টক। সো এই যে লিমিটেড স্টক লেখা, তার মানে কি? আপনি যখন ই-কমার্স সাথে গেছেন, তার মানে আপনি পারচেজ এর একটা ইনটেনশন নিয়ে গেছেন বা অথবা আপনি এক্সপ্লোর করতে যাচ্ছেন। অ্যান্ড এই যে লিমিটেড এক্সপ্লোর টা লেখা আছে, সিম্পল একটা জিনিসও কিন্তু একটা মার্কেটিং এর এলিমেন্ট এর ভিতরে পড়ে। কারণ আপনাকে এটাকে পুশ করতেছে যে তুমি যদি এখন না কিনো, এটা কিন্তু শেষ হয়ে যেতে পারে। সো দ্যাটস আ ভেরি গুড এক্সাম্পল মার্কেটিং এর। এট দ্য সেম টাইম আমরা রেগুলার সোশ্যাল মিডিয়া, Facebook, Instagram, TikTok স্ক্রল করার সময় একটা সিম্পল জিনিস দেখি, দ্যাট ইজ কনটেন্ট ক্রিয়েটর স্ল্যাশ KOL স্ল্যাশ ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলতেছে, অথবা কোনো একটা তাদের কনভারসেশন এর মধ্যে হঠাৎ করে কোনো একটা প্রোডাক্টের এন্ডোর্স করে ফেলেছে। দ্যাট ইজ অলসো আ মার্কেটিং। সো রিয়াল লাইফ একটা এক্সপেরিয়েন্স এর কথা শেয়ার করি। তাহলে হয়তোবা আরেকটু ইন্টারেস্টিংলি আপনাদের বুঝাতে পারবো আরকি। সো ফর অ্যান এক্সাম্পল, এক্সাম্পল আসলে। সো ব্যাক ইন 2017 অর 18 আমাদের কাছে একটা ব্রিফ আসলো। সেটা হচ্ছে শীতকালে বাংলাদেশী একটা কোল্ড ড্রিংকস ব্র্যান্ড আ মানুষের কাছে আসলে তাদের প্রোডাক্টটাকে সেল করতে চায়। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে, "ভাই, শীতকালে মানুষ কোল্ড ড্রিংকস কেন খাবে?" সো আমরাও সেম ভাবেই কোয়েশ্চেন করলাম, যে নিজেদেরকে প্রশ্ন করতেছিলাম যে শীতকালে কি এমন করলে মানুষ আসলে কোল্ড ড্রিংকস খাবে? সো অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু করার পরে ফাইনালি মনে হলো যে শীতকালে কোল্ড ড্রিংকস যদি খাওয়াতে হয়, তাহলে আসলে আমাদেরকে বুঝতে হবে যে কোন সময় কোল্ড ড্রিংকস খাওয়ার মতো সিচুয়েশনটা আসে। তো আমরা যেটা দেখলাম যে কোল্ড ড্রিংকস খাওয়ার সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে শীতকালে প্রচুর বিয়ে হয়। ডিসেম্বর, জানুয়ারি মাসে প্রচুর বিয়ে হয়। সো এরকম একটা সময় আমরা যদি মানুষকে বলি যে তোমরা কাচ্চি খাওয়ার পরে কোল্ড ড্রিংকস খাও, তখন মানুষ খাবে কি খাবে না, এটা আমাদেরকে ক্র্যাক করতে হবে। এখন এই সময়টাতে দেখা যায় যে মানুষের কাছে কাচ্চি টাইপের বা রিচ ফুড খাওয়ার পরে ২ ধরনের অপশন থাকে। এক, তারা হয়তোবা ৩ ধরনের অপশন। কেউ হয়তোবা পানি খায়, কেউ বোরহানি খায়, কেউ কোল্ড ড্রিংকস খায়। সো আমরা চিন্তা করলাম এই পার্টিকুলার ব্র্যান্ডটার জন্য আসলে আমাদেরকে তো কোল্ড ড্রিংকসটা খাওয়াতেই হবে। সো দেন আমরা অনেক চিন্তা ভাবনা করার পরে মনে হলো যে হোয়াট ইফ আমরা আসলে শুধুমাত্র কোল্ড ড্রিংকস সেল না করে, যারা বেসিক্যালি পারচেজার বা যারা বেসিক্যালি এই প্রোগ্রামগুলাতে যাদের এই প্রোগ্রামগুলা থাকে, যারা এই বিয়ের প্রোগ্রামগুলা করে, তাদেরকে যদি কিছু ভ্যালু এড করে দিতে পারি, তাহলে ব্যাপারটা কি হয়? আমি সিউর যে আপনারা সবাই জানেন যে আ অলমোস্ট ৭-৮ বছর হয়ে গেছে। আমাদের দেশে আসলে বিয়ের যে কালচারটা, এটা চেঞ্জ হয়ে গেছে। সবাই কাস্টমাইজেশন, পার্সোনালাইজেশন এই ব্যাপারগুলাকে চায়। সো আমরা সিম্পলি একটা জিনিস করলাম। আমরা বললাম যে, "আপনারা যদি মিনিমাম ৪০০ পেট বোতল অর্ডার করেন, তাহলে আমরা আপনার জন্য এই বোতলটা ব্র্যান্ডিং করে দিব।" সো জামাই এবং বউয়ের নাম বেসিক্যালি আমরা এর ভিতরে এমবেড করে দিয়ে দিব। এরকম একটা সিম্পল একটা আইডিয়া এবং তার সাথে নানান এক্টিভিটিস। এটাকে এড করে আল্টিমেটলি আমরা আমাদের প্রচারণা শুরু করে ফেললাম। অ্যান্ড ইন্টারেস্টিংলি আমরা ওই বছর অলমোস্ট ১৩০০ অথবা ১৬০০, আমার এক্সাক্টলি ফিগারটা মনে নাই। সারা বাংলাদেশ থেকে ১ মাসে ১৬০০ র মতো অথবা ১৩০০ র মতো বিয়ে কভার করেছি। যেখানে আপনি যদি হিসাব করেন, তাহলে বুঝতে পারবেন যে মিনিমাম ৪০০ বোতল পেট বোতল অর্ডার করেছে ১৩০০ টা বিয়ের অনুষ্ঠানে। তাহলে কি পরিমাণ সেলস এর ইমপ্যাক্ট করেছে। মোস্ট ইম্পোর্টেন্টলি, আমরা যেই সময়টাতে মানুষ আসলে কোল্ড ড্রিংকস খেতও না, সেই সময়ে মানুষের একটা পারপাস দিয়েছি যে তার প্রোডাক্টটা যেন খায়। এট দ্য সেম টাইম সেও তার কিন্তু মানে আছে না যে তার কমিউনিটির ভিতরে সে একটু ডিফারেন্ট হওয়ার মতো একটা অপশন আমরা করে দিয়েছিলাম। যে ওকে, আমার বিয়েতে আসছো, আমি একটা ড্রিংক খাওয়ার সময় জামাই এবং বউ আমাদের ২ জনেরই নাম ছিল। দ্যাট ইস সামথিং যেটা আল্টিমেটলি শুধুমাত্র আমাদেরকে শীতকালে সেলটাকে বুস্ট করতে হেল্প করেনি। এট দ্য সেম টাইম পরবর্তীতে আমার যে ব্র্যান্ড লাভ, আমার যে টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস, দ্য সেম টাইম ব্র্যান্ডের প্রতি মানুষের যেই বিশ্বাসটা, এটা আসলে কয়েক গুণ আসলে বাড়িয়ে ফেলেছিল। সো ফাইনালি দ্যাটস ইট ফর টুডে। অ্যান্ড সামনের এপিসোডগুলোতে দেখা হবে। আমরা প্রতিদিন ছোট, ছোট করে মার্কেটিং এর অনেকগুলো এলিমেন্ট নিয়ে কথা বলব। হোপফুলি হয়তোবা আরো ৮ টা থেকে ১০ টার মতো এপিসোড আসবে। যেখানে প্রতিদিন চেষ্টা করব, প্রতিদিন বলতে আসলে প্রতিদিন আসা হবে না, বাট প্রত্যেক উইকে এসে আপনাদের সামনে মার্কেটিং এর রেলিভেন্ট যা আছে প্রত্যেকটা জিনিস শেয়ার করার চেষ্টা করব, যাতে আপনাদের মার্কেটিং, ব্র্যান্ডিং, অ্যাডভার্টাইজিং প্রত্যেকটা জিনিস আপনারা পারফেক্টলি করতে পারেন। তো টিল দেন বাই বাই। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।